21শে জুলাইয়ের সভার প্রস্তুতির মাঝে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই জেলা সাধারণ সম্পাদক। শুক্রবার দুপুর 1টা নাগাদ আলিপুরদুয়ার কলেজ হল সংলগ্ন জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রকাশ্যে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদারের গালে সপাটে চড় মারলেন অপর জেলা সাধারণ সম্পাদক অনুপ চক্রবর্তী। জানা গিয়েছে 21শে জুলাই কলকাতার ধর্মতলায় আয়োজিত হতে চলেছে তৃণমূলের শহীদ স্মরণ সভা। এই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে সফল করতে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি আলিপুরদুয়ার জেলা থেকেও কর্মীরা অংশগ্রহণ করবেন। এদিন সেই ঘটনায় ট্রেনের পাশাপাশি বাসে করেও ধর্মতলায় দলীয় কর্মীদের পাঠানোর ব্যবস্থা করে জেলা নেতৃত্ব। এদিন জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বাসের ব্যবস্থা করা হয়। সেই বাসে করে দলীয় কর্মীদের ধর্মতলায় যাওয়ার প্রস্তুতির মাঝেই দুই জেলা সাধারণ সম্পাদকের মধ্যে বচসা শুরু হয়। একসময় পরিস্থিতি উত্তেজিত হলে প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর উপস্থিতিতেই অনুপ চক্রবর্তী সপাটে ভাস্কর মজুমদারের গালে চড় বসান। নিমেষের মধ্যেই জেলা কার্যালয়ে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় অন্যান্য দলীয় নেতাকর্মীদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরই দলীয় কর্মীদের নিয়ে বাসটি ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। যদিও এই ঘটনার ব্যক্তিগত বিষয় থেকেই ঝামেলা হাতাহাতিতে পৌঁছয় বলে জানা যায়। অন্যদিকে চড় মারার অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা অনুপ চক্রবর্তী বলেন, আমাকে ধাক্কা দেয়, তখন আমি হাত সরিয়ে নিই। কিন্তু জেলা কার্যালয় দুই নেতার এই ঘটনায় অস্বস্তিতে পড়ে যান বাকিরা। প্রকাশ্যে এই ধরনের ঘটনা নিয়ে প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং বাকি দুই নেতা কি বলছেন শোনাবো। একটু ডান দিকে তাকাও, ডান দিকে কোথায় লাগছে? লাগেছে না? আরে যাও না, কি হয়েছিল? কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, যাও তো, তোমরা ইয়ে করো, কিচ্ছু হয় নাই, যাও তো, না কিছু হয় নাই, এই মাত্র ভেতরে যাও তো, ভেতরে যাও। মানে তোমরা সস্তায় জিনিস করো না, দেশের জন্য ভালো জিনিস করো। কে মারলো দাদা? যাও। উচ্চ মাধ্যমিকের পর কি করবেন ভাবছেন? কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়। জিএনএম এবং বিএসসি নার্সিং এর সেরা ঠিকানা ফালাকাটা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট। 100% প্লেসমেন্ট, আধুনিক হস্টেলের সুবিধা, অভিজ্ঞ ফ্যাকাল্টি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত এই কলেজে বদলে যাবে আপনার জীবন। সিট বুকিং এর জন্য যোগাযোগ করুন 8900095200। প্রকাশ্যে দুই সাধারণ সম্পাদকের মধ্যে চটফট করে একটা হাতাহাতি। মানে কি হয়েছিল? এটা কি অন্তর্দ্বন্দ্ব? দলের অন্তর্দ্বন্দ্ব কলকাতা যাওয়া নিয়ে? না না, এটাই ব্যক্তিগত বিষয়টা কি। ঠিক আছে, শুধু কি হয়েছিল, মানে ঘটনাটা কি হয়েছিল, কি নিয়ে বচসা? দেখুন, বচসা কী হয়েছে আমি অত বিস্তারিত যাওয়ার মানে বলার মতো মানসিক অবস্থায় আমি বর্তমানে নেই। আপনাদের যা হয়েছে আপনাদের চোখের সামনেই হয়েছে। পরবর্তী যদি কিছু বলার থাকে আমাদের জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান বলবেন, আমি কিছু বলবো না। আপনাকে কি কেন মানে মারলো কে এবং কেন কারা মারলো? আপনাদের সামনেই তো ঘটেছে, আপনারা চেনেন তো তাদেরকে। আমার মুখ দিয়ে কেন বলতে হবে? আমার মুখ দিয়ে যদি বলতে হয় আমি জায়গা মতো বলবো। আপনাকে একজন অ্যাটাক করেছে না আরো কয়েকজন মিলে? আমার তো যেহেতু জানেন আপনারা আমার -9 চোখের পাওয়ার, সুতরাং চোখের থেকে যদি চশমা পড়ে যায় তখন আমি সেইভাবে তো দেখতে পাই না। সেটা একটা মানে যারা দুষ্কৃতী তাদের জন্য একটা সুবিধাজনক বিষয়। তো সুতরাং কে ছিল প্রথমে যে হিট করেছে আমি তাকেও চিনি, আপনারাও চেনেন। আমি জায়গা মতো জানিয়েছি, তারা যা বলে তাই বলবে, কারণ এটা দলের পার্টি অফিসের মধ্যে ঘটনা। সুতরাং আমি মিডিয়ার সামনে এর থেকে বেশি কিছু বলতে চাই না। কে হিট করেছে, কোন চোখে? দলের পদাধিকারী আপনাদের? হ্যাঁ, আপনারা চেনেন তাকে, আপনাদের সামনেই তো ঘটেছে ঘটনা। বচসাটা কারণটা কি? কারণ নিয়ে বচসাটা আপনারা জানেন সব, আমি আর কিছু বলবো না। কোন চোখে আঘাত? কারণ আমি যেহেতু জেলা সভাপতিকে জানিয়েছি, সুতরাং জেলা সভাপতির নির্দেশে আমি আর কোথাও কিছু বলবো না। চোখটা ঠিক আছে? হ্যাঁ, চোখ ঠিক আছে। আপনি কি মেডিকেল করিয়েছেন? না, কিছু করায়নি। কোন চোখের মানে আঘাত? বা চোখ। আপনি কি এফআইআর করবেন? জেলা সভাপতির সাথে জানিয়েছি, উনি কি জানান। প্লাস আমি যেহেতু আমাদের শিক্ষক সংগঠনের জেলা সভাপতি, আমার রাজ্য সভাপতিকেও জানিয়েছি ব্যাপারটা। ওনারা দেখুন ওনারা কি বলেন। তারপর দাদা, এই যে আপনার দলেরই একজন জেলা সাধারণ সম্পাদক, সে আপনাকে হিট করলো, এটা রাজনৈতিকভাবে কতটা লজ্জাজনক?
এটা পার্টি অফিসের মধ্যেই দেখুন, আমি তো একজন শিক্ষক, তো আপনি তো হিট করেননি, পাল্টা হিট করেন না, আমি কোনোদিনও ছাত্র রাজনীতির থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না আমি আমার বিরোধী দলের হোক, বিরোধী পক্ষের হোক, আমি কাউকে কোনোদিন অশ্লীল ভাষা প্রয়োগ করেছি বা কারো গায়ে হাত দিয়েছি। এটা আমার পারিবারিক ঐতিহ্য বিরোধী। সুতরাং তার থেকে নিম্ন স্তরের মানুষরা কে কী করবে না করবে তার দায়িত্ব আমি নিতে পারি না। উনি কি পদে আছেন? উনি ডিস্ট্রিক্টের জেলা সেক্রেটারি। ওখানে তো আপনার প্রাক্তন বিধায়কও ওখানে দাঁড়িয়েছিলেন, তার সামনেই ঘটনা। হ্যাঁ, উনিও ছিলেন। তার কি ভূমিকা কি ছিল? ভূমিকা, ও অ্যাকচুয়ালি আমার তো একেবারে ক্লাস লেভেলের বন্ধু, তো একদম ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি। তো সুতরাং ও আমাকে বেশি কুল ডাউন করে থাকার চেষ্টা করে বলেছে। এবং আমার তো মাথা গরম করিনি। যারা ওখানে ছিল তারা দেখেছে, আমার তো মাথা গরম হয়নি। আপনারাও দেখেছেন, আমার মুখ দিয়ে একটা অশ্লীল শব্দও বেরোয়নি, কিছুই নেই। কে ঠান্ডা থাকার পরামর্শ দিয়েছিল? প্রাক্তন বিধায়ক? হ্যাঁ, প্রাক্তন বিধায়ক প্লাস হচ্ছে আমাদের ওই যে জগন্নাথ সরকার আছে, ওরা বলছিল। তো উনি তো ঘটনা হচ্ছে দীর্ঘকাল অনুপ চক্রবর্তী আমাদের ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি। তো সুতরাং এর থেকে আর কি বলবো। আর সাধারণ সম্পাদক, আরেকজন সাধারণ সম্পাদক যিনি শিক্ষক সংগঠনের জেলা সভাপতি, তার সঙ্গে আপনার সঙ্গে একটা হাতাহাতি হয়েছে। না, একদমই মিথ্যে। ওখানে আপনারা সবাই ছিলেন, ওখানে আপনারা সকলেই ছিলেন, কোনো হাতাহাতি হয়নি। একটা ব্যক্তিগত একটা প্রশ্ন থেকে, একটা ব্যক্তিগত কথা থেকে একটা কথা কাটাকাটি হয়েছে আমার সাথে। তখন একটা আঙুল উঁচিয়ে কথা বলছিল, আঙুল উঁচিয়ে যখন কথা বলছিল ভাস্কর মজুমদার, তখন আমি বলেছি ওকে আঙুল নামিয়ে কথা বলতে। তারপর ও আমাকে একটা গায়ে ধাক্কা দেয়, তারপরে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। এইটুকু হয়েছে, কিছু হয়নি। ওখানে অনেকেই ছিল। উনি বলছে আমাকে না, ওখানে না, অনেক বললে হবে না। ওনার ডান পাশে বসেছিল জগন্নাথ দাস, ওনার বাঁ পাশে বসেছিল আরেকজন, ওরা বলতে পারবে। তারপরে উনি আমাকে আঙুল উঠিয়ে বলেছিল যে ওকে মেরে বাড়ি পাঠিয়ে দিই। এবং যদি বিশ্বাস না হয়, আপনারাও সামনে ছিলেন, আপনারা সকলেই ছিলেন। এবং ওখানে ওই দুইজন, ওর ডান পাশে একজন বাঁ পাশে বসেছিল, এই দুজনকে জিজ্ঞেস করুন, তাহলে বুঝতে পারবেন। তারপরে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। আঙুল দিয়ে যখন আমাকে কথা বলছিল, এগিয়ে এসছিল, তখন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। আর কোনো মারপিট হয়নি, কেন মারপিট হবে? আরও কোনো পলিটিক্সের ব্যাপারই নেই। মুখে সচল ঘুষি মেরেছেন এরকম সবাই ছিল এখানে, আপনারাই তো ছিলেন ওখানে, আপনারাই তো দেখেছেন। ওটা বললে হবে নাকি? আপনারাই তো ছিলেন। উনি দাবি করছেন যেটাই। আরে আপনারাই তো ছিলেন, আপনারাই তো বড় সাক্ষী ওখানে, সকলেই তো ছিলেন। ও যখন আঙুলিতে বলছিল, আপনারা প্রত্যেকেই জানেন এখানে ছিলেন ওখানে। ও যখন ওখানে বলছিল আঙুল উচিত, তখন আমি ওকে আঙুল নামিয়ে কথা বলতে বলি। এবং তখন আমাকে বলছিল মেরে বাড়ি পাঠিয়ে দিই। তখন আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিই। এটাই হচ্ছে, আর কিছু হয়। বলছি চশমা পড়ে যাওয়ার পরে আমি আমার বাবা চোখে। না, সে তো ও কেন চশমা পড়েছে সে তো ওর ব্যাপার, ও জানে। আপনারা তো প্রত্যেকেই ছিলেন ওখানে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। শিক্ষক মারতে যাবো কেন? উনি শিক্ষক সংগঠন করে, আমিও শিক্ষক সংগঠন করি, ওনার আগের থেকে করি। উনি যেদিন থেকে ডানপন্থী রাজনীতি করে শিক্ষক সংগঠনে, ওনারা অনেক আগের থেকে আমি করি। আমরা যখন এসটিএ করতাম, উনি এবিডিএ করতেন, উনি করতেন না শিক্ষক সংগঠন আমাদের। ওনাকে কয় বছর ধরে আপনারা দেখছেন, আমাকে পলিটিক্সে কত বছর ধরে স্কুলে যাওয়া নিয়ে হয়েছে আমি রাজনীতি করি। 33 বছর হয়েছে আমি রাজনীতি করছি, এবং একইভাবে ডানপন্থী রাজনীতি করে যাচ্ছি। কংগ্রেস করতাম, এখন তৃণমূল করছি। ওনাকে আপনারা কতদিন দেখেছেন? ওইসব বললে তো হবে না। আর মারপিট, আমি কি মারপিটের ছেলে? আমি ডিপিএসসি চেয়ারম্যান ছিলাম, আমি মারপিটের লোক নই। উনি যেমন শিক্ষা ছেলে সভাপতি, আমি ডিপিএসসি প্রাক্তন চেয়ারম্যান ছিলাম। আমি জানি তার সাথে কী ব্যবহার করতে হবে। রীতিমতো দুষ্কৃতি বলে আপনাদেরকে ব্যাখ্যা করেছে। উনি তাহলে তো উনি আরও বড় দুষ্কৃতী, উনি তাহলে আরও বড় দুষ্কৃতী, ক্রিমিনাল। আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখুন আর ওনার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখুন, তাহলেই বুঝতে পারবেন।